আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে একটা বক্তা নিয়ে। আজকের বক্তাটাই দেখছেন কি সুন্দর একটা বক্তা বাড়ছি চিংড়ি মাছ দিয়া হাতের পাটা পুঁতা দিয়া, মানে হাত দিয়া যে পাটা পুঁতা তা দিয়ে আজকে সুন্দরভাবে বক্তাটা বাড়ছি। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। রাখে যে কিছু হলুদ মরিচ দিয়ে দিলাম, সামান্য লবণ সাথে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মাইখা নিলাম আপনাদের জন্য। ভালো করে মাইখা এখন এগুলারে এই যে কড়াইতে দিলাম, কড়াইতে গরম করে দেওয়ার জন্য রেডি করে দিলাম। একটু তেল দিয়ে দিলাম, আগে তেল দিয়ে একটু গরম করে নিলাম। তেলটা খুব ভালোভাবে একটু গরম করে নিতে আসি আস্তে আস্তে। গরম হইলে কিন্তু আমি আস্তে ধীরে এগুলারে কড়াইতে দিয়ে দিমু, দিয়ে টাইলে নিব। দিয়ে দেওয়া হয়েছে, এখন আস্তে আস্তে এগুলারে বাজি করে নিমু। বাজি চলতে আছে, গরম তেলটা ভালো করে একটু বেশি বাজি করে নিমো, একটু লাড়াই নিচ্ছি, লাড়াই দিতে আসি আপনাদের ভালো করে দেখানোর জন্য। আপনারা দেখেন খুব নাইসভাবে বক্তাটা তৈরি করছে, আসলে খুব ইন্টারেস্ট একটা সুন্দর নাইস বক্তা আমি আপনাদের জন্য তৈরি করে দিতে আসি। কাঁচামরিচ দিয়ে দিলাম টালার জন্য, টাইলা নিলাম। রসুনের কোয়া দিয়ে দিলাম, 2টা রসুনের কোয়া দিয়ে দিলাম। কিছু এই যে পেঁয়াজ কুড়ে দিয়ে দিলাম, দিয়ে লাড়াই নিচ্ছি আস্তে ধীরে। এগুলো চিংড়ি মাছগুলো ভাজির জন্য যে টাইলতে আসি, এর সাথে সাথে এগুলো দিয়ে দিলাম, টাইলে নিতে আসি একটু ভালো করে মজা হওয়ার জন্য, মজা হওয়ার জন্য এগুলো দিয়ে দিলাম। টাইলতে আসি, ভালো করে টাইলে নিচ্ছি, একটু লাড়াই নিচ্ছি, একটু দিচ্ছি ভালো করে, খোলায় টাইলে নিতে আসি। এগুলো মজার জন্য, একটা টেস্টির জন্য এগুলো কিন্তু টাইলে নিতে হয়। টাইলে নিলে একটা আলাদাই টেস্ট, একটা আলাদাই থাকে এগুলো সব কিছু নিলে। আপনারা অবশ্যই কিন্তু ঠিক এইভাবে দেখে বানাবেন। একটু অপেক্ষা করেন, আপনারা দেখেন আমার এই টালা শেষ হয়ে গেছে, নিয়ে এলাম। এই যে আমার এই যে শুকনো মরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে এই যে লবণ দিয়ে এগুলো এখন এই যে হাত পাটা দিয়ে বাইরে দিতে আসি। এই যে দেখেন হাত পাটাতে লিয়ে আসলাম, এগুলো দিয়ে দিলাম, সুন্দরভাবে বাড়তে আসি। ধনিয়া পাতাও দিয়ে দিলাম, এই যে বাইরে সুন্দর করে দিয়ে দিলাম। দেখেন কীভাবে হাত দিয়ে এগুলো বাইটা দিলাম, খুব সুন্দর হয়েছে দেখেন না? খুব মজাদার বক্তাটা দেখছেন কি নাইসলি বক্তাটা বানিয়ে হেলাইলাম, একদম সিম্পলভাবে বানিয়ে হেলাইছি বক্তাটা, তাই না? আপনারা অবশ্যই দেখছেন কীভাবে বানাইছি, দেখে শিখে নিছেন তো। আপনারা কিন্তু মজা করে আমার মতন ইয়ামি করে খাইতে পারবেন। দেখছেন বক্তাটা আপনাদেরকে আমি খুব নাইসলি উপহার দিয়ে দিছি। আশা করি আপনারা আমার মতন এইভাবে বক্তাটা তৈরি করবেন। তো যাক, এখন খাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছি, চলে আসলাম খাওয়ার জন্য, আপনারা দেখতে থাকুন। সো বন্ধুরা, চলে আসলাম চিংড়ি মাছের বক্তা দিয়ে আজকে ভাত খাওয়ার জন্য। তো আপনাদের সামনে আজকে ভাত খাইতে আসছি। দেখেন এই যে চিংড়ি মাছটা বক্তা বানাইলাম, চলে আইলাম। আশা করি মজা লাগবে, খুব টেস্টি একটা বক্তা, তাই না? আপনারা দেখলেন তো। সো বিসমিল্লাহির রহমানির রহিম, আপনাদের দেখার জন্য শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্ধশতাধিক মামলার আসামি এবার তার বিরুদ্ধে দুদক অনুসন্ধান করে দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা নারায়ণগঞ্জবাসী। সত্যিই আমি জাল হয়েছে, কিন্তু মজা হয়েছে। তো আপনারা কিন্তু ভুল করবেন না, অবশ্যই আপনারা এইভাবে রেসিপিটা তৈরি করে খাবেন, নাকি বলেন? আর লাইক শেয়ার দিতে ভুল করবেন না, প্লিজ লাইক এন্ড শেয়ার দিবেন। আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালাম। সো বন্ধুরা, আপনারা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখেন এবং এনজয় করেন। আর আমি এখান থেকে খাওয়া শুরু করে দিলাম, আমার খাওয়াটা আমি খাই শেষ করি, নাকি? আপনারা কিন্তু ভিডিও দেখতে ভুল করবেন না, ফুল ভিডিও দেখেন, এনজয় করেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মজা হয়েছে। গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী উপদেষ্টা সহ 13 জন শেখ হাসিনার বিরুদ্ধে 17 ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জাল হয়েছে, হেভি টেস্টি। তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংঘটিত হয়েছে, এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনা। বাধ্য